নিষ্ঠুরতম এক হত্যাকাণ্ড ঘটেছে চট্টগ্রামে। এক নারীকে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে তার মরদেহ 11 টুকরো করেছে স্বামী। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ঘটেছে নির্মমে খুনের ঘটনা। তবে ঘটনার পরেই পালিয়েছে অভিযুক্ত স্বামী। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করার নৃশংস এই ঘটনা ঘটে বুধবার রাতে চট্টগ্রামের বায়েজিদ পাহাড়িকা হাউজিং সোসাইটিতে। এলাকার এফজে টাওয়ারের 10ম তলার এই ভাড়া বাসার ভেতরে ঘটে নারকীয় ঘটনাটি। ভবনটির কেয়ারটেকারের দাবি, বুধবার সন্ধ্যা থেকে কিছুক্ষণ পরপর পাইপে পানির সাথে ভারী বস্তু যাওয়ার শব্দ শুনতে পান। যাতে সন্দেহ হলে রাতেই বাসাটিতে যান তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দরজা খুলে গৃহকর্তা সুমন। তখন বাথরুমে পানি যাওয়ার কারণ জানতে চাইলে অস্বাভাবিক আচরণ করে সে। পরে খাটের নিচে কাটা পা দেখে কৌশলে দরজা বন্ধ করে এলাকাবাসীকে জানাতে যান কেয়ারটেকার। কিন্তু এরই মধ্যে বারান্দার গ্রিল কেটে 10 তলা থেকে পালিয়ে যায় সুমন। বক্স খাট এটা উঠালাম, উঠানোর পরে দেখতেছি যে শুধু পা দুইটা আছে। তখন কি করলাম, ওই জীবনে প্রথম ফার্স্ট এই ধরনের লাশ সশককে কাছের থেকে দেখা, মাথায় তখন আর কাজ করে নাই যে ওকে বেঁধে ফেলি। আমি বেঁধে না বেঁধে কি করলাম, বাইরে দিয়ে দরজা লক করেছি ওকে। কিন্তু ও যে 10 তলা থেকে গ্রিল ভেঙে নেমে যাবে, যে ওই জিনিসটা মাথায় কাজ করে নাই। পরে পুলিশ গিয়ে ঘরটিতে তল্লাশি করে গৃহবধূ ফাতেমা বেগমের 11 খণ্ড মরদেহ উদ্ধার করে, যা চাঞ্চল্যের সৃষ্টি করে এলাকায়। এই ধরনের ঘটনা আগে কখনোই ঘটেনি এখানে। আতঙ্কিত এলাকাবাসী। আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এরকম ঘটনা তো কেউ দেখে নাই, এটা ফার্স্ট। এভাবে নৃশংসভাবে হত্যা করা, টুকরো টুকরো করে ফেলা, এটা কখনো আমরা কাম্য করি। তার প্রকৃত ফাঁসি হইবার উচিত। এইভাবে একটা লোককে এইভাবে মারা ঠিক হয় নাই। ও কেন টুকরা করছে এটা ওর কাছে আমরা কেন, ওর সরাসরি আমি জিজ্ঞেতাম স্যার। আমাদের একটা বোন যেরকম টুকরা টুকরা করছে, আমরা ও স্যার ফাঁসি চাই। পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের। এটা আসলে এক পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের পরে আমরাও জেনেছি যে ডেড বডিটাকে টুকরো করে ফেলা হয়। তো সে পেছনের জানলা দিয়ে পালিয়ে যায়, কিন্তু সে ধরা পড়বে। তা আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা অচিরেই তাকে অ্যারেস্ট করব। সুমনের বাড়ি কুমিল্লায়, পেশায় পিকআপ চালক। ফাতেমার বাড়ি নোয়াখালী। 10 বছর আগে তাদের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি শিশু সন্তান আছে। তবে ঘটনার পর শিশুটির কোনো খোঁজ মেলেনি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।